আসসালামু আলাইকুম ফিদুস কাপ্তার মাঝে তাফহিমুল কোরআন নামে একটি পবিত্র কালাম শরীফ নিয়ে এসেছি, যেটি 19 খণ্ডে একটি কোরআন। এটাতে বিভিন্ন ভাগে 19টি খণ্ড করা হয়েছে, অর্থাৎ এক একটা খণ্ডতে কোনো কোনো খণ্ডতে 1 থেকে 3য় পারা রয়েছে, কোনো খণ্ডতে 2 পারা রয়েছে, কোনো পারাতে 4 পারা রয়েছে, কোনো পারাতে আবার 1 পারাও রয়েছে, মিলে কিন্তু একটি খণ্ড হয়েছে। তো এই কোরআনটি বিশেষত হলো এটাতে তাফসিরটা অনুবাদক এতটা সুন্দরভাবে লিখেছে, যেটা আপনারা পড়ে খুবই তৃপ্তি সহকারে পড়তে পারবেন এবং আপনারা কোরআনের সঠিক অর্থটা সহজভাবে পড়তে পারবেন। তো আমি এই কোরআনটির মধ্যে কত পারা থেকে কত পারা রয়েছে এবং কী কী সূরাগুলো পাবেন প্রথম খণ্ডে সেটা জানাবো। পাশাপাশি এই কোরআনটির সম্পর্কে বিস্তারিত আরও কিছু বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরুতে যদি আমি কোরআনটির ভিতরে যাই, প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটি হলো তাফহিমুল কোরআন নামে কোরআনটির নাম। আর প্রথম খণ্ড 1 লেখা রয়েছে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ এই কোরআনটি লিখেছেন। আর এই আরবি কোরআনটিকে অনুধাবন করেছেন আমাদের আরেকজন বিশিষ্ট আলেম, অনুবাদক হলো মাওলানা আব্দুল মান্নান তালিব। তো এই সূরাটিতে আপনারা দেখতে পাচ্ছেন সূরা আল ফাতিহা থেকে সূরা আল বাকারা, অর্থাৎ এখানে 2টি সূরা রয়েছে, সূরা ফাতিহা এবং সূরা আল বাকারার দিয়ে কোরআন শুরু হচ্ছে। প্রথমে দেখানোর চেষ্টা করি এখানে পবিত্র কালামটির সূচিপত্র যদি শুরু করে দেখায়, দেখতে পাচ্ছেন সূচিপত্রে লেখা আছে অনুবাদকের কথা 11 নম্বর পৃষ্ঠা, প্রসঙ্গ কথা, ভূমিকা লেখা রয়েছে। তারপর হলো 37 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটি শুরু হয়েছে সূরা আল ফাতিহা, 41 পৃষ্ঠা হলো সূরা আল বাকারা, এর থেকে শুরু হয়েছে। তো এখানে পবিত্র কোরআনটি 30 পারা, কোন খণ্ডে কত নম্বর পারা থেকে কত নম্বর পারা রয়েছে সেটা কিন্তু এখানে সূচিপত্র রয়েছে এবং সূরা অনুযায়ী বেদ করে এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন যে লেখার কোয়ালিটি কতটা দারুণ কোয়ালিটি, সুস্পষ্টভাবে লেখা রয়েছে। যারা বুঝে শুনে কোরআন পড়তে চাচ্ছেন আপনারা এই কোরআনটি নিতে পারেন। এই যে অনুবাদকের কথা এখানে লেখা রয়েছে। যারা সহিশুদ্ধ অর্থ জানতে চাচ্ছেন, বিশুদ্ধভাবে কোরআন সম্পর্কে জানতে চান, আপনারা নিঃসন্দেহে এই কোরআনটি সংগ্রহ করতে পারেন, এটি পড়তে পারেন। তো আমি যদি একটু ভিতরে নিয়ে যাই, এখানে অনেক কথায় লেখা রয়েছে। আপনারা যারা এই কোরআনটি সংগ্রহ করবেন আপনারা পড়ে নিতে পারেন। কোরআন পাঠের সংকট, বিভিন্ন ভূমিকা, আলোচনা সবকিছু লেখক করেছেন সারসংক্ষেপে। যেহেতু আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কোরআনটি সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান অথবা কি কি রয়েছে সেটা জানাতে চাচ্ছি, তাই আমরা ভিডিওটি যাতে লং না হয় সেজন্য সংক্ষেপে আপনাদেরকে কিছু বিষয় জানাবো। তো এখানে কোরআনের বর্ণমালা, কোরআনের বিস্তারিত সবকিছুই লেখা রয়েছে। আপনারা যারা কোরআনটি সংগ্রহ করে আপনারা দেখতে পারেন এই যে এরকম বৈধ মদ পার্থক্য রয়েছে। এছাড়া এখানে সূরা ফাতিহাতে যদি চলে যায়, দেখতে পাচ্ছেন প্রথমেই হলো নামকরণ। সূরা আল ফাতিহাটা কি কারণে নামকরণ হয়েছে, কিভাবে, সেটা এখানে আপনারা জানতে পাবেন। প্রত্যেকটি খণ্ডতে কিন্তু যে কয়টি সূরা রয়েছে সূরার নামকরণ, নাজিল হওয়ার সময়, কালটাও কিন্তু লেখা রয়েছে স্পষ্টভাবে। তার বিষয়বস্তু মানে এই সূরাটির মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি লেখা রয়েছে। যে সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন, শুধু এখানে আরবি উচ্চারণ কিন্তু লেখা নেই, আরবিটা আরবিতে পড়তে হবে। কারণ আমরা জানি আরবি যারা পড়েন সহি শুদ্ধভাবে পড়তে হলে অবশ্যই আরবিতে পড়তে হবে। যারা আরবিটার উচ্চারণটা বাংলাতে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াটা সহি না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। কারণ আরবিটাতে যেভাবে আপনার টান দিয়ে কোথায় কি আছে পড়তে পারেন, বাংলা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নিখুঁতভাবে থাকে না, ভুল ত্রুটি থাকেই। তো এখানে আপনারা আরবিটা পাবেন, পাশাপাশি আরবির অর্থটা, ভাষাগত অর্থ, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলা ভাষা এটা অর্থটা আমরা জানতে পারবো। সেই আয়াতগুলোকে আবার এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আয়াতের বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ওই আয়াতটিতে প্রতিটি আয়াতে কি বোঝানো হয়েছে সেটাকে আবার তাফসির আকারে কিন্তু এই কোরআনটির মধ্যে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে লেখা রয়েছে। আপনারা আসলে বইটি, এই কোরআনটি সংগ্রহ না করলে, না পড়লে আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআনের সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত, এই 3টা আয়াত, এর আগে ছিল 4 নম্বর আয়াত পর্যন্ত প্রথম পৃষ্ঠায়। তো এগুলো কিন্তু লেখা রয়েছে। তারপরে
এই খণ্ডের দ্বিতীয় সূরা হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা যে নাম ও নামকরণের কারণ লেখা রয়েছে, নাজিলের সময়কাল লেখা রয়েছে, নাজিলের উপলক্ষ, এই জিনিসগুলো কিন্তু লেখা রয়েছে। একেবারে খ্রিস্টপূর্ব কত থেকে কি আসলে সব কিছু বিস্তারিত লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কতটা সহিশুদ্ধ লেখা রয়েছে। আপনারা যখন কোরআনটি পড়বেন, পড়ার পরে আপনারা এতটা মজা পাবেন যে ইতিমধ্যে বা ইতিপূর্বে আপনারা যারা কোরআনের অর্থ সাগর পড়েছেন, বিভিন্ন তাফসির পড়েছেন, এটার মতো এত সুন্দরভাবে আর অন্য কোনো কোরআনে লেখা নাই। আপনারা যারা এই কোরআনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। এটা 19টি খণ্ড আমাদের থেকে নিতে পারবেন একটা ডিসকাউন্ট প্রাইসে। এছাড়া কিন্তু এই কোরআনটির মধ্যে আরেকটি বিশেষত্ব হলো যে এখানে আপনারা বিভিন্ন চিত্র পাবেন। যেমন এখানে শুরুতে দেখছেন যে আরবে যে দেশগুলো রয়েছে সেগুলো নিয়ে সেটা একটা ম্যাপ দেওয়া রয়েছে। এছাড়া আপনার বিভিন্ন ছবি সামনে কিন্তু আরও পাবেন, আরব দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন নবীজির যুগের বিভিন্ন চিত্র আপনারা এই কোরআনটির মাধ্যমে কোরআনগুলোর মধ্যে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।